চলে আসলাম একটা ইস্কন মন্দির দেখতে, যেটা খুলনার ভিতরে। এই ইস্কন মন্দিরটা অবস্থিত খুলনার সোনাডাঙ্গা গল্লামারি জায়গায়। তো আসছিলাম খুলনা একটা কাজে, তো সেখান থেকে এই মন্দিরটা দেখতে আসলাম। এটা খুলনার ভিতরে ইস্কন মন্দির। আর পিছনে দেখাই যাচ্ছে যে ইস্কনের যে বড় গেটটা, আর যে বড় গেটের যে ইস্কনের যে লোগোটা। তো পিছনে ইস্কন মন্দির। তো এই ভিডিওটাই ইস্কন মন্দির ঘুরে দেখব, যেটা অবস্থিত সোনাডাঙ্গা গল্লামারি, খুলনার ভিতরে। আর খুলনার ভিতরে যে মেন বড় যে ইস্কন মন্দির, সেই ইস্কন মন্দির ঘুরে ঘুরে দেখব। এইখানে ইস্কন মন্দিরের পাশাপাশি কালী মন্দির এবং হরিচাঁদ ঠাকুরের মন্দির একসাথেই অবস্থিত। সম্পূর্ণ ঘুরে দেখব, তো তোমরা সবাই সাথেই থাকো। খুলনায় অবস্থিত যে ইস্কন মন্দির, সেই ইস্কন মন্দিরের মেন গেট এটা। আর এর ভিতরে ঢুকলেই কিন্তু ডান দিকে ইস্কনের বড় একটা মন্দির। তো মন্দিরটা অনেক দিনই হয়েছে। তো সেভাবে এর ভিতরে হরিচাঁদ ঠাকুরের মন্দির এবং এখানে যে ইস্কনের মন্দির, এটা ইস্কনের বড় একটা বিল্ডিং। তো এটার দোতলায় ইস্কনের মন্দিরটা আছে। এখান থেকে উঠতে হবে সিঁড়ি বেয়ে, এবং সামনে আরও কিছু মন্দির আছে। এপাশে এই যে একটা রথের গাড়ি রাখা আছে। এপাশে কিছু দোকান আছে, মানে বিভিন্ন পূজার যে সামগ্রী সেটা বিক্রি হয়। তো এখানে কিন্তু এই যে যখন এই যে রথটা হয়, তখন রথের গাড়িটা এই যে এখানে রাখা আছে। রথের সময় কিন্তু এখানে ভালোই অনুষ্ঠান হয়, যেখানে দোতলায় মন্দির এবং এখানে গোসাইরা থাকে। এখন আমি ইস্কন মন্দিরে ঢুকবো। ইস্কন মন্দিরটা দোতলায়। তো এটা হলো ইস্কন মন্দিরের নিচতলা। তো এটা নিচতলার এই অবস্থা। তো এখানে বিভিন্ন ধরনের অনুষ্ঠান হয়, যেটা বিভিন্ন সময়। তো এটা সিঁড়ি, যেটা ইস্কন মন্দিরে, যেহেতু দোতলায় ইস্কন মন্দিরের যে প্রতিমাগুলো আছে। তো আমারও এটা প্রথম, এর আগে আমি কখনো আসিনি। তো দেখি উপরে কি আছে। তো এই হলো ইস্কন মন্দিরের পরিবেশ। এটা খুলনায় অবস্থিত। তো এটা হলো দোতলায় অবস্থিত এটা। তো সামনেই আছে জগন্নাথ ঠাকুর, যেটা আমরা সবাই জানি যে ইস্কনের প্রধান যে প্রতিমা, বা আমরা কৃষ্ণকেই স্মরণ করি। তো রাধাকৃষ্ণর প্রতিমা আছে ভিতরে। তো দোতলায় এটা দোতলায় অবস্থিত। তো এটা অবস্থিত খুলনার ভিতরে, যে খুলনার যে মেন যে ইস্কন মন্দির, সেই ইস্কন মন্দিরটা। এখানে একটু কাছে যাই দেখি যে রাধাকৃষ্ণর প্রতিমা, জগন্নাথের প্রতিমা। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। আর রাধাকৃষ্ণর প্রতিমা, জগন্নাথের প্রতিমা। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। তো এটাই ছিল ইস্কন মন্দিরের আহ, যে মন্দির, যেখানে আরাধনা করা হয়, বিভিন্ন ধরনের অনুষ্ঠান বা ক্লাস নেওয়া নেওয়া হয়, বা এখানেই কিন্তু গীতা পাঠ করা হয়। তো এটা আমার ফার্স্ট টাইম, আমি এর আগে কখনো আসিনি। তো এখানে এসে জানতে পারলাম।
ইসকন মন্দিরের পাশেই হরিচাঁদ ঠাকুরের যে মন্দিরটা আছে সেই মন্দিরটার অবস্থা এটা। হরিচাঁদ ঠাকুরের মন্দির ইসকন মন্দিরের পাশেই একসাথে এগুলো অবস্থিত। তো এ পাশে এই যে হরিচাঁদ ঠাকুরের মন্দির, এটা হরিচাঁদ ঠাকুরের মন্দির। এবং এই পাশে আছে কালী মন্দির এবং দুর্গাপূজা হয়, দুর্গাপূজার টাইমে। তো এখানে শ্মশান আছে, পাশেই নদীর পাশেই নদীর পাশে। আচ্ছা, ওই পার্কটার নাম লিনিয়ার। আচ্ছা, এই মন্দিরের অপোজিটে যেটা ওই পাশে নদীর পরেই কিন্তু একটা পার্ক আছে। তো যেটা বলতেছিলাম, এটাই হলো শ্মশান ঘাট বলা যায়। পাশেই নদী, আর এটা হলো মন্দির। এখানে দুর্গাপূজা হয়। তো যেটা বলতেছিলাম, এটা খুলনায় অবস্থিত। খুলনায় যে ইসকন মন্দির নামে পরিচিত। এখানে এই যে কালী পূজা হয়, এখানে শিবের প্রতিমা আছে ভিতরে, অবশ্যই এখানে দেখা যাচ্ছে না। তো ইসকনের ভিতরে এই যে শ্মশান ঘাট, এবং এখানে বিভিন্ন ধরনের অনুষ্ঠান হয়। যেহেতু এখানে আবার হরিচাঁদ ঠাকুরের মন্দির আছে, যখন যে অনুষ্ঠান সময়সূচি অনুযায়ী কিন্তু এখানে অনুষ্ঠান হয়। তো এটাই অবস্থিত খুলনার ভিতরে ইসকন মন্দির বলা চলে। তো এখানে ইসকন মন্দির দেখতে আসলেই এই মন্দিরগুলো দেখা যাবে, একসাথে সবকিছু অবস্থিত। তো এখন হরিচাঁদ ঠাকুরের মন্দিরে প্রবেশ করলাম। তো সামনেই হরিচাঁদ ঠাকুরের মন্দির, আর এখানে বিভিন্ন সময় বিভিন্ন অনুষ্ঠান হয়। তো এটাই ভিতরে পরিবেশ। এখানে হরিচাঁদ ছাত্রাবাস, এখানে স্টুডেন্টদের থাকার ব্যবস্থা আছে। এটা 2 তলা বিশিষ্ট ফাউন্ডেশন। এবং এটাই এই যে সামনে হরিচাঁদ ঠাকুরের প্রতিমা, সার্বজনীন শ্রী শ্রী হরিচাঁদ মন্দির সেবাশ্রম গুরুচাঁদ ছাত্রাবাস। তো এটাই খুলনায় অবস্থিত, যেটা ইসকন মন্দিরের পাশেই হরিচাঁদ ঠাকুরের মন্দির, শ্রী শ্রী হরিচাঁদ মন্দির, ভিতরে হরিচাঁদ ঠাকুর। আর গুরুচাঁদ ঠাকুর, যতদূর জানতে পারছি যে হরিচাঁদ ঠাকুরের ছেলে। এখানে প্রতিমা রাখা আছে, এই যে শ্রী শ্রী হরিচাঁদ মন্দির। তো এটাই হরিচাঁদ ঠাকুরের মন্দিরের পরিবেশ, এখানে বিভিন্ন অনুষ্ঠান হয়। আর এখানে এই যে ভক্ত মন্দির, হরিচাঁদ ঠাকুরের যে সকল ভক্ত বাংলাদেশে আছে, যেহেতু আমরা লোহাগাড়ার লোক, এই যে তারক সরকার আমাদের লোহাগাড়ার ভিতরে, আরও অনেকেই আছে ভিতরে। তো একটু সামনে যাই দেখি, এখানে অনেকেই আছে কিন্তু। এখানে বাম পাশে আছে কিন্তু হিরামন বালা, হরিচাঁদ ভক্ত। তারপর আছে তারক সরকার, এ পাশে আছে অশ্বিনী গোসাই, ইনিও হরিচাঁদ ঠাকুরের ভক্ত। এবং গোপাল সাধু, ইনিও হরিচাঁদ ঠাকুরের ভক্ত। তো উপরে আছে ইনি হলো যার আহ্বানে শ্রী শ্রী হরিচাঁদের আগমন, তিনি গোস্বামী রামকান্ত বৈরাগী। এটা হলো ওনার অবস্থান হলো মুগডোবা। তো এনাদের ছবি এখানে আছে। আর তোমরা দেখতেই পারলে যে হরিচাঁদ ঠাকুরের যে মন্দিরটা, এই ডান পাশে হরিচাঁদ ঠাকুরের প্রতিমা এখানে রাখা আছে ভিতরে। তো এটাই হরিচাঁদ ঠাকুরের প্রতিমা ভিতরে। দাদা নমস্কার। জয় হরি বল। আপনার নামটা বলেন। আমি শ্রী রসিকলাল মণ্ডল, গল্লামারি বিভাগীয় শ্রী শ্রী হরি মন্দির এবং গুরুচাঁদ ছাত্রাবাস
এই মন্দির পরিচালনার দায়িত্বে আছি, দেখভাল করি। এখানে আমাদের 48টা স্টুডেন্ট থাকে, বিভিন্ন কলেজ ভার্সিটি পড়ুয়া। তারা এখানে থাকে, এখানে পড়াশোনা করে এবং এই মন্দিরের সকল কর্মের সাথে সম্পৃক্ত থাকে। এবং আমাদের বাৎসরিক 3টা অনুষ্ঠান হয়। এই একটা হচ্ছে ফাল্গুন মাসের প্রথম শুক্রবার, দ্বিতীয়টা তার 4 মাস পর শেষ শুক্রবার, তৃতীয়টা তার 4 মাস পর শেষ শুক্রবার। তো এবার একটু ব্যতিক্রম হলো নির্বাচনের কারণে, তাই 27শে মার্চ এই অনুষ্ঠানটা হবে। মতুয়া মহাসম্মেলন, এটা বৃহৎ আকারে হয়। 25 থেকে 30টা দল এখানে ওঠে এবং সবাইকে নিয়ে আমরা দিনভর হরি নামের কীর্তন করি, এখানে আলোচনা করি। বিভিন্ন সাধু বড় বাবুরা আসেন, তারা আলোচনা করেন এবং বিভিন্ন দল থেকে সঙ্গীত করা হয়। আমার এখানেই ছাত্রাবাসে যারা থাকে এদের ভিতরেও অনেক শিল্পী সৃষ্টি হয়েছে, এরাও হরিসঙ্গীত করেন। সব কিছু মিলিয়ে আমরা এই মতুয়া দর্শনকে প্রচার করার নিমিত্তে কাজ করে যাচ্ছি। আপনারা সকলে আশীর্বাদ দান করবেন, আমরা যেন ঠাকুরের এই কর্মকাণ্ড সজ্ঞানের থেকে সুস্থভাবে পরিচালনা করে যেতে পারি, ঠাকুরের নামের সাথে যেন আমরা থাকতে পারি, এই আশীর্বাদ সকল। আচ্ছা, এইটা ঠিকানাটা একটু ভালো করে বলেন যে খুলনার আশেপাশের লোকজন বা বাইরে থেকে এখানে আসবে, ঠিকানাটা কি? এটা হচ্ছে যদি কেউ বরিশালের লাইন থেকে আসে তাহলে 0 পয়েন্টে নামবে অথবা সোনাডাঙ্গা নামবে, নেমে গল্লামারি হরি মন্দিরের কথা বললে যে কোনো রিক্সাওয়ালা অটোওয়ালা দেখায় দেবে। ঠিকানাটা একদম সহজ সরল। এই সাতক্ষীরা লাইন থেকে যত মানুষ আসে, বরিশাল থেকে যত মানুষ আসে, আমাদের বাংলার চারিপাশ থেকে যত মানুষ আসে, আমাদের ঠিকানা একটাই, সোনাডাঙ্গা বাস স্ট্যান্ড। আপনাদের এই মন্দির কত সালে প্রতিষ্ঠিত হয়েছে? এটা আমাদের 2000 সালে মন্দিরটি প্রতিষ্ঠিত হয় এবং সর্বপ্রথম আমাদের শ্রদ্ধেয় অধ্যক্ষ মাধবচন্দ্র রায়, তিনি শিক্ষক, তিনি 1 কাঠা জমি কেনেন ব্যক্তিগত পয়সা দিয়ে, কিনে একটা হরি মন্দির প্রতিষ্ঠা করেন। এই হরি মন্দির প্রতিষ্ঠা করার একটা ঘটনা আছে এখানে। ঘটনাটা বলতে গেলে অনেক বড়। এটা এমনি এমনি হয়নি। এই মন্দিরটা হচ্ছে জাগ্রত মন্দির, এর ইতিহাস আছে। আর আমি এখানে আজ প্রায় 8 বছর এই দেখাশোনা করছি। এই 8 বছরের ভিতরে আমার স্বচোখে যেটা দেখা বা আমি যেটা উপলব্ধি করেছি, এখানে যে ভক্ত আসে ঠাকুর কৃপা করেন, সেই ভক্ত তার মনোবাঞ্ছা পূর্ণ করতে পারেন। এগুলো আমি স্বচোখে দেখেছি, কোনো গল্প না। আমি নিজেও তার সাথে ভুক্তভোগী, তাই এখানে পড়ে আছি। এখানে আমার কোনো পারিশ্রমিক নেই, আমার খাওয়া দাওয়া নেই, কিন্তু আমি এখানে সম্পূর্ণ আমার নিজের ইচ্ছায় আমি আসি। আমাকে কেউ ধরে রাখিনি, আমি চলে গেলে হয়তো কেউ ধরে রাখবে না, কিন্তু আমি আসি আমার জায়গা থেকে। আমার পরিবার আছে, আমার সংসার অনেক বড়। তো আমার এই মন্দিরটা জাগ্রত। আপনারা এই ভিডিওটা যেখান থেকে দেখবেন, আসবেন, মন্দিরটা দর্শন করবেন। আমি বসে আছি ভক্তের চরণধুলির আশায়, যে দূর দূরান্ত থেকে ভক্তরা আসবেন, তাদের সাথে দুটো কথা বলবো, আলিঙ্গন করব, তাদের চরণধুলি অঙ্গে মাখবো, সেই আশায়। ভক্তের চরণধুলি পাওয়ার আশায় হয়তো ঠাকুর আমাকে এখানে রেখেছে। তাই মনের কষ্ট থেকেই বলছি, যারা দেখবেন সকলে আসবেন এই মন্দিরে, আপনাদের সাথে আলিঙ্গন করব, মনের দুটো কথা বলবো, ঠাকুরের দুটো কথা বলবো। আমরা সবাই যেন মনে প্রাণে একজন খাঁটি মানুষ হতে পারি। হরি ধ্যান, হরি জ্ঞান, হরি নাম সার, হরি নামে মাতোয়ার, মতুয়া নাম তার। ঠিক আছে দাদা, ধন্যবাদ আপনারা। জয় হরি বল। সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন, দয়াল হরির কাছে এই প্রার্থনা করি আপনারা সকলে পরিবার পরিজন নিয়ে ভালো থাকুন, আমাদের জন্য আশীর্বাদ করবেন, এই মনোবাঞ্ছার জন্য আমাদের পূর্ণ হয়। আর আসবেন সকলে, আমরা একত্রিত হয়ে আমাদের এই অনুষ্ঠান তো বললাম, এই সময় নিয়ে আসবেন। বাকি কথা সবার সাথে হবে। আর এর মাঝে আমাদের আর একটা কথা আছে, প্রতি বুধবার আমার ঠাকুরের জন্মবার, তাই আমাদের প্রতি বুধবার সাপ্তাহিক প্রার্থনা সভা হয় এখানে। অনেক ভক্তবৃন্দ আসে, সেখানে হরি সঙ্গীত, মহাসংকীর্তন, ডাঙ্কা, পরিশেষে
যে যারা আমাদের ধরাধাম ছেড়ে আমাদের আত্মীয় পরিবার পরিজন চলে গেছেন, তাদের আত্মার শান্তি কামনায় প্রার্থনা সভা করা হয়। এটা ইসকন মন্দিরের আরও জায়গা, যেখানে এই যে এখানে বিভিন্ন ধরনের অনুষ্ঠান হয়। তো এখানে ইসকনেরই জায়গা, ইসকনের এখানে গোসাইরা থাকে। তো এই ইসকনের অনেকখানি জায়গা নিয়েই আছে মোটামুটি। এপাশে ইসকনের লোকজনই থাকে বোঝা যাচ্ছে। আর এইটা এই যে ফুলের বাগান, এখানে যে বিভিন্ন ধরনের ফুল চাষ করছে সৌন্দর্য বাড়ানোর জন্য। তো এটাই ইসকন মন্দিরের ভিতরের অবস্থা। এই যে রথ রাখা আছে ইসকন মন্দিরের ভিতরে। যখন রথ যাত্রা হয় তখন এইটা বের করা হয়, বড় একটা রথের গাড়ি। তো আমি আসছি এবং সাথে আছে মা। খুলনায় আসছিলাম একটা কাজে, তো সেই মাও সাথে আছে, আমিও আছি। তো এটা হলো সেই খুলনার ইসকন মন্দিরে, ইসকন মন্দিরে ঘুরতে আসছিলাম। পিছনে দেখাই যাচ্ছে যে ইসকন মন্দিরের সেই প্রতিষ্ঠাতা, তো ওনার একটা প্রতিমা পিছনে। আর সাথে আছে হলো মা। তা মা আর আমি আসছি খুলনা ইসকন মন্দির ঘুরে দেখার জন্য। তো মা, এখানে এসে তোমার কেমন লাগলো? ভালো লাগলো। ওখানে মায়ের মন্দিরে আরও বাবাদের মন্দিরে সব দেখলাম। হরিশান ঠাকুরের মন্দিরে তারক বাবার আশ্রম বাবা সব বসায় আছে। এবং ওখানে আমরা কালী যাওয়ার মন্দির পর আছে, হ্যাঁ, কালী মন্দির আছে, দুর্গা মন্দির আছে। দুটো মন্দির আছে। তারপরে এই যে এখানে আসলে যে এখানে বাবা দিয়ে একজনে বসায় রাখিছে, তারা দেখতে এলাম। এবং এই যে ইসকনের যে মন্দির, ইস্কনের মন্দির কেমন লাগলো দেখে? কেমন লাগতেছে? ভালো লাগলো, দেখে ভালো লাগতেছে? ভালো লাগতেছে। তা কি আবার আসবা? আবার ঠাকুর যদি নিয়ে আসলে আমি আবার আসি দেখে যাবো। তাই? তো এটা কোথায় কত? খুলনার ভিতরে? শুনলাম দেখ, মেনলি এটা খুলনা ইসকন মন্দির, তাই তো? ইসকন মন্দির। মন্দির মানে ইস্কন মন্দির। যাক, ভালো লাগছে তাই তো? ভালো লাগছে। আচ্ছা, যাক, তাহলে ঠিক আছে মা, ওকে। তো এটাই সেই ইসকন মন্দিরের ভিতরে বিভিন্ন পূজার সামগ্রী এখানে বিক্রি হয়। এখানে যে বিভিন্ন ধরনের গেঞ্জি আছে, যেটা ধর্মীয় গেঞ্জি, এবং এখানে বিভিন্ন পূজার যে সামগ্রী পূজা করা হয় সেগুলো এখানে আছে। এখানে যে মালা আছে, বিভিন্ন টাইপের তুলসী মালা। আর এটা ভিতরে যে দোকানের অবস্থা। তো এখানে অনেক মালামাল আছে। তো এখানে যে বিভিন্ন ঠাকুরের পোস্টার বা বিভিন্ন জিনিস আছে এখানে। তো এখানে যে অনেক প্রতিমা আছে বিভিন্ন ধরনের। তো এই ছিল আসলে খুলনা যে ইসকনের মন্দির, সেই মন্দিরের ধর্মীয় যে জিনিসগুলো বিক্রি হয় সেই দোকান। তো এটাই ছিল খুলনা ইসকন মন্দির, এবং ইসকন মন্দিরের পাশে যে অন্য যে মন্দিরগুলো ছিল, হরিচাঁদ ঠাকুরের মন্দির এবং কালী মন্দির এবং দুর্গা মায়ের মন্দির। তো সম্পূর্ণ এই খুলনা ইসকন মন্দির ঘুরে দেখলাম। তো আমার কাছে খুব ভালো লাগছে, এবং তোমরা যারা এই ভিডিওটা দেখছো অবশ্য তোমাদের কাছেও ভালো লাগছে। তো তোমরা যারা খুলনার ভিতরে আসো এবং আশেপাশে আসো, তো এই খুলনা ইসকন মন্দিরে আসতে পারো। কোনো একটা অনুষ্ঠানে আসলে আরও বেশি ভালো বেশি ভালো লাগবে। তো আর মন্দিরে যে কোনো সময় আসলেই তো ভালো লাগে। তো আমার এখানে এসে ঘুরে সব কিছু দেখে ভালো লাগছে। তো ভিডিওটা শেষ করব। তো তোমরা এসে এই খুলনা ইসকন মন্দির ঘুরে যেও। তো ভিডিওটা শেষ করতেছি, তোমরা সবাই ভালো থেকো। হয়তো পরবর্তীতে অন্য কোনো ভিডিওয় দেখা হবে। তো ঠিক আছে, রাখছি, ওকে, বাই।